আসসালামু আলাইকুম। সকল সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা জারি করলো সরকার। তো কি এমন জরুরি নির্দেশনা জারি করলো জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আপনি যদি একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি মিস করবেন না। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, এখনো যারা আমাদের এই ভিডিওতে লাইক দিলে দ্রুত একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com-এ। আমি আপনাদেরকে একদম সোর্স দেখিয়ে দিলাম। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এবছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণ অভ্যর্থন দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। জুলাই গণ অভ্যর্থন দিবস 2026 যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আন্তঃ মন্ত্রণালয় সভা কার্য বিবরণী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠিতে এ তথ্য জানানো হয়। জুলাই গণ অভ্যর্থন দিবস 2026 পালন উপলক্ষে গত 3 মে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সবার কার্য বিবরণী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কাছে পাঠানো হয়েছে। সবাই গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের লক্ষ্যে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, উপজেলা প্রশাসন সহ দেশের প্রায় সব সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। কার্য বিবরণী বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, 3 বাহিনী প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে স্মারক পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও বিডিবি, কোস্টগার্ড, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরকে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন আলোচনা সভা, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী এবং বিশেষ প্রকাশনার উদ্যোগ গ্রহণের বিষয়েও কার্য বিবরণীতে নির্দেশনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাঠ প্রশাসনের অংশ হিসাবে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছেও কার্য বিবরণী পাঠানো হয়েছে। ফলে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উদযাপনের জন্য সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবেও বলে ধারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃ মন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে দিবসটি গুরুত্ব জনগণের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য বলা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।